আজকে দিদির বাড়ি বেড়াতে এসেছি। ভাগ্নে নিয়ে এলো। ভাগ্নে সঙ্গে আছে। ভাগ্নে ক্যামেরা ধরেছে। তো বললাম, "চল একটু নদী দেখে আসি।" এটা আমাদের জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী অনেক ইতিহাস আছে, অনেক কবিতা আছে, গল্প আছে জলঙ্গি নদীর। আর জলঙ্গি কিন্তু আমাদের প্রাণের নদী। কারণ খুব কাছের নদী বলতে গেলে এটাই। কাছে বলতে আমার বাড়ি থেকে ১০ কিলোমিটার। নদীর কাছে এলাম, নদী দেখবো না সে তো হয় না। নদীর কাছে এলে না মনটা খুব উদাস হয়ে যায়। নদীকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। অ্যা নদীকে তো ছুঁয়ে দেখবই। তার আগে ওই যে বললাম মন উদাস হয়ে যায়। নদীকে নিয়ে নদীর ধারে আছি, একটা কবিতা হবে না? মাথার মধ্যে তো সবসময় কবিতা ঘোরে। একটা কবিতা বলি। জয় গোস্বামীর 'মেঘ বলতে আপত্তি কি?' মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি ১৪ মেঘের ১৬-১৭ হবে। ছাদের থেকে হাতছানি দিত। ক্যারাম খেলবি? আয়! সারা দুপুর কাহা তাকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি ১৪ মেঘের ১৫-১৬ মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। এই এখানে না ওইখানে, এই এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? ধ্যাৎ, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, সত্যি করে বল, সব জানতে চাই। ২-১ ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি।